আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। গত ভিডিওতে আমি যখন এই শূন্যপদ দেখিয়েছি তো অনেকেই কমেন্ট করেছেন। তো সিরাজগঞ্জ জেলার শূন্যপদ জানার জন্য অনেকে কমেন্ট করেছেন। আমি একে একে প্রত্যেক জেলার শূন্যপদ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেব। আপনার বিষয়ের শূন্যপদ দেখুন এবং আপনি কোন জেলা থেকে দেখতেছেন আপনার জেলার শূন্যপদ জানতে হলে কমেন্ট করবেন। তো আমরা দেরি করব না, এখন আমরা সিরাজগঞ্জ জেলার শূন্যপদগুলো দেখব। প্রথমে আমি স্কুল পর্যায়ের শূন্যপদগুলো দেখাবো। তো চলুন আমরা দেখে আসি সিরাজগঞ্জ জেলার স্কুল পর্যায়ের শূন্যপদ। আপনি দেখে আপনার জেলার নাম কমেন্ট করবেন, আমি আপনার জেলার শূন্যপদ দেখানোর চেষ্টা করব। প্রথমে আমাদের এখানে থাকবে বিষয় শূন্যপদ এবং সুপারিশকৃত হওয়ার পরে অবশিষ্ট কতটি পদ আছে সেটি আজকে আমরা দেখাবো। শুরুতেই আমরা স্কুল পর্যায়ের দেখাবো বাংলা, যেখানে শূন্যপদ ছিল 99টি, সুপারিশপ্রাপ্ত হয়েছে 59 এবং যেখানে অবশিষ্ট আছে 40টি। তারপরে আপনারা যেটি দেখতেছেন যে ইংরেজি ছিল 145টি শূন্যপদ, যেখানে সুপারিশপ্রাপ্ত হয়েছে 105 এবং অবশিষ্ট আছে 40টি। তারপরে আমরা যেটি দেখি গণিত, শূন্যপদ ছিল 47, সুপারিশকৃত 41 এবং অবশিষ্ট আছে 6টি শূন্যপদ। তারপরে হচ্ছে জীববিজ্ঞানে শূন্যপদ 117, সুপারিশকৃত 41 এবং অবশিষ্ট হচ্ছে 76। তবে এখানে অবশিষ্ট যেগুলো দেখছেন সেগুলোর সাথে কিন্তু আরও বর্তমান শূন্যপদ যুক্ত হবে। তারপরে হচ্ছে ভৌতবিজ্ঞান, যেখানে শূন্যপদ 239, সুপারিশপ্রাপ্ত 53 এবং যেখানে খালি আছে অর্থাৎ অবশিষ্ট আছে 186টি। তারপরে ইসলাম ধর্ম, যেখানে 33টি শূন্যপদ, সুপারিশপ্রাপ্ত হয়েছেন 12 জন এবং অবশিষ্ট আছে 21। সেই সাথে আরও হবে এই যে 3 বছরের শূন্যপদ যখন পাওয়া যাবে। তো হিন্দু ধর্মে যেখানে শূন্যপদ 6টি এবং সুপারিশপ্রাপ্ত 3 আর আপনার খালি আছে অর্থাৎ অবশিষ্ট আরও 3টি। তারপর কৃষি শূন্যপদ 30 এবং সুপারিশপ্রাপ্ত 19, অবশিষ্ট হচ্ছে 11টি। এখন যেটি দেখছি আমরা যে সমাজবিজ্ঞানে হচ্ছে শূন্যপদ 48, সুপারিশপ্রাপ্ত 30 এবং অবশিষ্ট 18। তারপরে আমরা যেটি দেখছি যে আইসিটি শূন্যপদ ছিল 144, সুপারিশপ্রাপ্ত 12 এবং অবশিষ্ট আছে 132। এর সাথে আরও যুক্ত হবে, এখানে চিন্তা করার কিছু নেই। তারপরে আমরা যেটি দেখি সহকারী মৌলভী, যেখানে শূন্যপদ 130টি এবং সুপারিশপ্রাপ্ত 15 জন, এখনও অবশিষ্ট আছে 115, সেই সাথে তো যুক্ত হবেই। গ্রন্থাগার, যেখানে শূন্যপদ ছিল 70, সুপারিশপ্রাপ্ত 9 এবং অবশিষ্ট 61। চারু শূন্যপদ 144 এবং দেখেন সুপারিশপ্রাপ্ত নেই কিন্তু সবগুলোই অবশিষ্ট আছে, অর্থাৎ চারুকারুর পাওয়া যায়নি। শারীরিক শিক্ষা, যেখানে শূন্যপদ হচ্ছে 76 এবং সুপারিশপ্রাপ্ত 7, অবশিষ্ট 69। তারপরে কোরআন ও তাজবিদ শিক্ষা, যেখানে শূন্যপদ 178 এবং সুপারিশপ্রাপ্ত 10, অবশিষ্ট 168। তারপরে হচ্ছে ব্যবসায় শিক্ষায় দেখেন শূন্যপদ ছিল আপনার 19 এবং সুপারিশপ্রাপ্ত 18, যেখানে অবশিষ্ট আছে 1, সেই সাথে যুক্ত হবে আরও। তো ভিউয়ার্স, এখন দেখাবো আমরা কলেজ পর্যায়ের শূন্যপদ। এখন যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তো প্রথমে আমরা দেখব বাংলা কলেজ পর্যায়ে শূন্যপদ ছিল 9, সুপারিশপ্রাপ্ত হয়েছে 5 জন এবং অবশিষ্ট আছে 4। তারপরে হচ্ছে ইংরেজি শূন্যপদ কলেজ পর্যায়ে 12 এবং সুপারিশপ্রাপ্ত হয়েছে 5 জন, অবশিষ্ট আছে 7টি, সেই সাথে তো যুক্ত হবেই যেটা আপনারা জানেন। এবং গণিতে শূন্যপদ আছে 11, সুপারিশপ্রাপ্ত 2 এবং অবশিষ্ট পদ 9টি। তারপরে হচ্ছে জীববিজ্ঞান বিষয়ের কলেজ পর্যায়ে শূন্যপদ নেই। তারপরে যেটা হচ্ছে ছিল না এবং এখন হয়তো হবে। আর কৃষি শিক্ষা শূন্যপদ 1, সুপারিশপ্রাপ্ত নেই, সেটি একটি, অবশিষ্ট আছে, সুপারিশপ্রাপ্ত হয়নি। তারপরে হচ্ছে যেটা সমাজকর্ম, অর্থাৎ কলেজ পর্যায়ে সমাজকর্ম শূন্যপদ 3টি, সুপারিশপ্রাপ্ত হয়েছে 2 জন এবং অবশিষ্ট আছে 1টি। তো
তো চিন্তা করার কিছুই নেই, কারণ এই যে এর সাথে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরও বাড়বে। আমরা দেখি এখন আইসিটি শূন্যপদ 41, সুপারিশপ্রাপ্ত 17 এবং অবশিষ্ট আছে 24টি। এবং এই যে 3 বছরের অগ্রিম শূন্যপদ, সেইগুলো নিয়ে কিন্তু অনেক শূন্যপদ হবে, চিন্তা করার কিছু নেই। গ্রন্থাগার শূন্যপদ 6, সুপারিশপ্রাপ্ত 4 এবং অবশিষ্ট 2। তারপরে হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি। গার্হস্থ্য অর্থনীতি শূন্যপদ নেই, সুপারিশপ্রাপ্ত নেই, আর এখন হয়তো হতে পারে। আমরা যেটি দেখছি এখন ফিনান্স, এখানে শূন্যপদ ছিল 1টি, সুপারিশপ্রাপ্ত পাইনি, এখানে 1টি অবশিষ্ট আছে। তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানে যদি আমরা দেখি, কলেজ পর্যায়ে শূন্যপদ 5, সুপারিশপ্রাপ্ত 3 এবং অবশিষ্ট হচ্ছে 2। আরবি যদি দেখি, কলেজ পর্যায়ে 31টি শূন্যপদ, 16 হচ্ছে সুপারিশপ্রাপ্ত এবং বাকি 15টি এখনও অবশিষ্ট আছে। তারপর ভিউয়ার্স, আপনারা যেটি দেখতেছেন এখন যে ব্যবস্থাপনা, যেখানে 4টি শূন্যপদ, 4টি সুপারিশপ্রাপ্ত, অবশিষ্ট নেই। তবে এবারে শূন্যপদের চাহিদা পেলে হয়তো সেখানে অবশিষ্ট আরও শূন্যপদ দেখা যাবে। পদার্থ শূন্যপদ 11, সুপারিশপ্রাপ্ত 4 এবং যেখানে অবশিষ্ট আছে 7টি। তারপরে হচ্ছে রসায়ন, যেখানে শূন্যপদ 10টি এবং সুপারিশপ্রাপ্ত হয়েছে 3, অবশিষ্ট আছে 7। তারপরে হচ্ছে উদ্ভিদবিদ্যাতে হচ্ছে শূন্যপদ 9টি এবং সুপারিশপ্রাপ্ত হয়েছে 5 জন, অবশিষ্ট আছে 4টি এখন অবশিষ্ট আছে। তারপরে হচ্ছে প্রাণীবিদ্যায় দেখেন শূন্যপদ ছিল 8টি, সুপারিশপ্রাপ্ত 5 এবং অবশিষ্ট আছে 3। আমরা এখন দেখি রাষ্ট্রবিজ্ঞানে শূন্যপদ 8, সুপারিশপ্রাপ্ত 4 এবং অবশিষ্ট আছে আরও 4। সেই সাথে অগ্রিম 3 বছরের এবং এই যে নতুন করে যে শূন্য পদগুলো আসবে সেগুলো সহ কিন্তু আরও বেশি হবে, কারণ আমরা জানি লক্ষাধিক শিক্ষক নিয়োগ হবে। এখন যেটি হচ্ছে যে অর্থনীতি শূন্যপদ 2, সুপারিশপ্রাপ্ত 2 জন, অবশিষ্ট নেই। ইসলাম স্টাডিজ শূন্যপদ 1, সুপারিশপ্রাপ্ত হয়েছে 1 জন, অবশিষ্ট এখানে কোনো পদ নেই, অবশিষ্ট নেই, হয়তো নতুন করে হতে পারে আবার। ভূগোলে শূন্যপদ 5, সুপারিশপ্রাপ্ত হয়েছে 5 জন এবং এখানেও অবশিষ্ট নেই। তারপরে হচ্ছে সমাজবিজ্ঞানে শূন্যপদ 2টি, সুপারিশপ্রাপ্ত 2 জন, এখানে অবশিষ্ট নেই। আসলে এই সাবজেক্টগুলোতে অবশিষ্ট খুব কমই থাকে, অর্থাৎ শূন্যপদ কম থাকে। ইতিহাসে দেখছেন শূন্যপদ 3, সুপারিশপ্রাপ্ত 3, অবশিষ্ট নেই। তারপরে আমরা এখন যেটি দেখব ইসলামের ইতিহাসে শূন্যপদ 4 এবং সুপারিশপ্রাপ্ত 3 এবং অবশিষ্ট হচ্ছে 1টি। তো ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।